আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তবে এখন আমার কথা শুনে আপনারা ভালো থাকতে পারবেন না। অনেক সময় দেখা যায় যে অনেক মসজিদের ইমাম সাহেবরা বাড়িতে ছুটি গেলে মুয়াজ্জিম সাহেব সাধারণত নামাজ পড়ায়। কিন্তু আজান দেওয়ার বা আকামত দেওয়ার মতো এরকম কোনো লোক খুঁজে পাওয়া যায় না শুদ্ধ বা শুদ্ধভাবে। আফসোস! অথবা ইমাম মুয়াজ্জিম কেউ না থাকলে এই এত বছর ধরে নামাজ পড়া আমাদের মুসল্লিরা তাদের ভিতরে ইমামতি করার জন্য কেউটা পাওয়া যায় না। একজন আরেকজন ঢিলাঢিলি করে। আলেম কি আছে? মাদ্রাসার ছাত্র কি আছে? কে সহিহ কোরআন শরীফ পড়তে পারে? খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। বা জানাজার নামাজ পড়ানোর মতো এরকমভাবে নিজেদের এরকম যোগ্যতা আছে। আমরা কিন্তু সারা জীবন নামাজ পড়তেছি। ইমাম সাহেবের পিছনে কোরআন শরীফ শুনতাছি। কিন্তু আজকে যদি কোরিয়ান ভাষা, আরবি ভাষা এরকমভাবে ২ মাসিক কোর্সে শিক্ষা ফেলাই। কিন্তু আমাদের এই যে এতদিন ধরে আমরা নামাজ কালাম পড়তাছি, আযান একবার শুনতেছি এই কিন্তু আমরা পারি না। শেখার কোনো আগ্রহ নাই। বিষয়টা কেমন দেখা যাচ্ছে না? আফসোস, বড়ই আফসোস। এটা তো বললাম যারা নামাজ কালাম পড়ে তাদের কথা। আর যারা একদম পড়েই না, কিচ্ছু পারে না, তাদের চিন্তা কি? চিন্তা হচ্ছে কি যে আল্লাহ মাফ করে দিল। এখন আল্লাহ মাফ করবো, চেষ্টা করতে হবে।